আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 পিস ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, ঝাল নিয়েছি। আলুগুলো ঠিক এই সাইজভাবে নিতে হবে বন্ধুরা। আমি ডিমগুলো উল্টে নেব, নিয়ে এখানে লবণ হলুদ একটু মাখিয়ে নেব ভাজার জন্য। এখানে ডিমটা আমি ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ডিমগুলো দিয়ে দেব। এইভাবে ডিম দিয়ে আলু রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে। একবার খেলে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে নেব বন্ধুরা। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি আবার একটু তেল দিয়েছি আলুগুলো ভাজার জন্য। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো আমি ভাজা করে নেব। সময় নিয়ে আলুগুলো ভাজা করবেন। এখানে আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় আমার গলে গিয়েছে। দেখুন আলুগুলো গলে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেব। রান্নার জন্য আমি আর কোনো তেল দেইনি, এই তেলে রান্না করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভাজা করে নেব। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি এবার আলুগুলো আমি দিয়ে দেবো, ভাজা করে যে আলুগুলো রেখে দিয়েছিলাম সে ভাজা করে আলু দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আবারও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে আলু দিয়ে ডিম পেঁয়াজ রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমি আর কোনো ঝোল দেবো না, এই ঝোলেই আমার রান্না হয়ে যাবে। এখানে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। যে ডিমগুলো আমি ভাজা করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখানে যে ঝাল কুচি করে রেখে দিয়েছিলাম সেই ঝালগুলো দিয়ে দেবো।
আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কালারটা কত দারুণ এসে দেখুন, দেখলেই খেতে ইচ্ছে হবে। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে জমে যাবে। কেমন হয়েছে জানিয়ে দেবেন। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।